এখন ওই থানার থেকে এই থানা আসুক, এই থানার থেকে ওই থানায় যাও, ঘুরা পুরা আগের প্রশাসনই। ট্রাম্প প্রশাসন আসার পরে ওনাদের সোনার ডিম পাইছে। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে আজকে এসেছি বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে। মূলত বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ কিছুটা খারাপ হয়েছে। সম্প্রতি আইন উপদেষ্টা মন্তব্য করেছেন যে পুলিশের মধ্যে ৮০% পুলিশ সদস্যের হৃদয়ে ছাত্রলীগ রয়েছে এবং তারা সরকারকে সহায়তা করছে না। সাধারণ মানুষ কি মনে করেন, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে উন্নতি করা সক্ষম, কি মনে করেন আপনারা? আসলে আমাদের আসিফ নজরুল স্যার যে কথাটা বলেছে যে ৮০% পুলিশের মধ্যে ছাত্রলীগ আছে, এটা আসলেই সত্যতা। এর কারণ হচ্ছে যে ১৭ বছর যে ফেসিস্ট সরকার দেশ রাষ্ট্র পরিচালনা করেছে, এখানে আপনার ১৭ বছর যেই প্রশাসন নিয়োগ হয়েছে এগুলো সম্পূর্ণই ছাত্রলীগ থেকে নিয়োগ হয়েছে। যারা আছে বর্তমান পুলিশের ছাত্রলীগের, তাদেরকে চেঞ্জ করে নতুন করে পুলিশ নিয়োগ দিতে হবে। ৪০ হাত গভীরতে দেখছে যে ওর জাত গোষ্ঠী কী করে, যদি আওয়ামী লীগ করে অগণিছে। এখন আর তখন নাই, আগেরগুলোই তো এখনও বহাল আছে। এখন যদি আপনি ঢাকারগুলো নিয়ে নোয়াখালী দেন না, নোয়াখালীগুলোর ঢাকায় নিয়ে আসেন, তো কি হইলো? একই হয়ে গেল। এখন আমার মতে নতুন করে নিয়োগ দেওয়া উচিত। যে প্রশাসন আছে এটি সব ছাত্রলীগের, সব আওয়ামী লীগের। এরা চিন্তাকারী দৌড়ে আবার ছাইরা দেয়, কিন্তু রাখে না, আটকে কয়েকদিন পর আবার ছাইরা দেয়, নেয় আবার ছাইরা দেয়। এতে তো চিন্তাকারী দমন হচ্ছে না। এটি সব বাদ দিয়ে নতুন করে লোক নেওয়া নিয়োগ করা দরকার। ছাত্রলীগ যারা বিগত দিন পুলিশের লাইনে আসছিল বা আছে, তারা এই ঘুরে পুরে আসছে। এখন ওই থানার থেকে এই থানা আসুক, এই থানার থেকে ওই থানায় যাও, ঘুরে পুরা আগের প্রশাসনই। পুলিশের কল দিল, পুলিশরা তারা আসে না, কোনো হেল্প করে না। দেখা করে কল দিলেও দেখা যায় ৩ ঘন্টা ৪ ঘন্টা পরে আসে। এগুলা মানুষ মার্ডার হয়ে যায়, কোনো নিতেছে না। এখানে মনে করেন যারা প্রশাসন আছে তারা মনে করেন ধরছে, টাকা লিমিনায় ছাড়া দিচ্ছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় ৫১ বছর মনে হয়, তো ৪০ বছরের বয়সের অনেকেও শুনি মুক্তিযোদ্ধা। হাস্যকর বিষয় দেখা যাচ্ছে বাংলাদেশে। এরকম তো পুলিশও, কারণ ছাত্রলীগ থেকে বেছে বেছে তাদের দলীয় লোক, যাদের দলীয় লোকের আত্মীয় স্বজন ছিল ছাত্রলীগ করতো, তারা এখন প্রশাসনের লোক। ওনাদেরকে তো এখান থেকে ওইখানে বদলি করে দেওয়া হয়েছে, কিন্তু যাচাই করা হয়নি, জাস্টিফাই করা হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মতামত। এখন সাধারণ মানুষের কাছে জানতে চাই যে সম্প্রতি আমেরিকার নির্বাচন হয়েছে, বাইডেন প্রশাসন এর জায়গায় স্থলাভিষিক্ত হয়েছে ট্রাম্প প্রশাসন। অর্থাৎ ট্রাম্প শপথ নেয়ার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত। তারা মনে করছে যে বিগত দিনে বাইডেন প্রশাসন বাংলাদেশকে সমর্থন দিয়েছে এবং এখন ট্রাম্প প্রশাসন আর সেটি করবে না। সাধারণ মানুষ কি বলছেন এ বিষয়ে শুনে নেব তাদের কাছ থেকে। ট্রাম্প সরকার আসুক, বাইডেন সরকার আসুক, যারাই আসুক, তাদের যে পররাষ্ট্রনীতি, তারা যে কোনো দেশের সাথে তাদের পররাষ্ট্রনীতি এক, তারা সেই সাথেই কাজ করবে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এবং বাংলাদেশে বর্তমান যে সরকার আছে বা আগামীতে যে নির্বাচিত সরকার আসবে, এই ট্রাম্প সরকারও কিন্তু আশ্বস্ত করেছেন যে তারা সেই নির্বাচিত সরকারের সাথে কাজ করবেন। ট্রাম্প কিন্তু চাচ্ছে যে দেশকে মানে শান্তিপূর্ণ বসবাস করার জন্য উনি সন্তুষ্টজনক। ট্রাম্প বাইডেন যে আসুক না কেন, বাংলাদেশের জনগণ এনে মাথা ব্যথা নাই। বাংলাদেশের জনগণ চায় যেন শান্তিতে সুন্দরভাবে বাংলাদেশে বসবাস করতে পারে। ট্রাম্প শপথ নেওয়ার পরেও বলছে মিশর এবং ইসরায়েলে তাদের সহযোগিতা থাকবে, অন্য দেশের প্রতি সহযোগিতা তারা করবে না। কিন্তু আজকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় দেখলাম তারা বাংলাদেশের ওই কক্সবাজারে রোহিঙ্গা জনসমর্থনকে তারা সহযোগিতা অব্যাহত রাখবে। এই হিসাবে আমি মনে করি অন্যান্য দেশের চাইতে বাংলাদেশের প্রতি তাদের সুদৃষ্টি আছে। ট্রাম্প যার, এটা হলো তার ব্যক্তিগত মতামত, সে এটা বলতেই পারে, কিন্তু আসলে আমাদের দেশের সেটা কোনো পার্টি খুশি বা বেজার হওয়ার কিছু আমি মনে করি না। তো আমেরিকা কি হলো এটা আমার জানা বিষয় না, বাইডেন কি হলো জানা বিষয় না, ট্রাম্প কি হলো জানা বিষয় না। আমাদের জানা বিষয় হচ্ছে, জনগণের জানা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশটা যেভাবে যে সরকারই আসুক না কেন শান্তি মতো সুন্দর মতো যে চালাইতে পারবে। ট্রাম্প প্রশাসন আর জো বাইডেন যেটাই আসুক না কেন আমাদের বাংলাদেশের জন্য কোনো সমস্যা নেই। তারা পররাষ্ট্রনীতিতে তারা সবাই এক। আওয়ামী লীগ যেটা ভাবছিল যে এই ট্রাম্প প্রশাসন আসার পরে ওনাদের সোনার ডিম পাইছে, আসলে তো সেটা না। ট্রাম্পই আমেরিকা বাংলাদেশ নিয়ে কখনোই হস্তক্ষেপ করবে না। এটা তাদের পররাষ্ট্রনীতি, এটা আমরা দেখে আসছি আগের থেকে যে আমেরিকার পররাষ্ট্রনীতি
আগের মতোই সচরাচর থাকে, কিন্তু এখানে আমলিগ বিএনপির কোনো খুশি বেজারের কিছু আসা যায় না আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।